শুভ সকাল আমার সকল প্রিয় দিদি ভাইদেরকে, আমার গুরুজনদেরকে সবাইকে শুভ সকাল। সবাই খুব খুব ভালো থেকো, আমার বোনেরা দাদারা সবাই খুব ভালো থেকো। সবাইকে প্রণাম জানিয়ে, বড়োদেরকে প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখো ভিডিওটা কিন্তু দেরি হয়ে গেল গো। কেন বলো তো, কালকে না আমি যে ভিডিওটা করেছিলাম, সেই যে ভিডিওটা আমি এডিট করব সেটা আমার খেয়াল ছিল না, জানো। আমার একটুও মনে ছিল না রাত্রে যে আমি ভিডিওটা এডিট করে থাকবো। তো আজকে এই যে ভিডিও ছাড়লাম, ছেড়ে সেই ভিডিও তো আর সহজে যায় না, সেই ভিডিও গেল, তারপরে সেই যে এডিট করে ভয়েস টয়েস দিয়ে সেভ করে তারপরে এই যে ভিডিও করছি। আর সকালে উঠে কিন্তু আমার এই যে উঠোন মুঠোন ঝাড় দিয়ে ঘর দুয়ার সব ঝাড় ঝুড় দিয়া মুছা কুচা এগুলো হয়ে গেছে, পুজোর ফুল টুল তোলা। আর এই দেখো বাসনগুলো কিন্তু ধুইনি, এখন আর এক বালতি মাখিয়ে ধুয়ে দিয়েছি। তো ওই যে কালকে পুচকেটা বমি করলো না, ওই কম্বলটা ধুয়ে দিয়েছি আর জামা কাপড় মাখিয়ে ধুয়ে দিয়েছি। বাবা কম্বলটা ধুতেও মানে এখন যা জল টিপতে কষ্ট হয় না, বিশাল কষ্ট হয় গো। আর কলটা মানে জল টিপতে খুবই কষ্ট হয়, কলটা খুব কষা, আর শরীর আর চলে না জানো তো, এই যে শুধু গলা শুকিয়ে যায়। তো আমার ভিডিওতে সবাইকে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই যে ভিডিওটা দেখো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু আমার পাশে থেকো, আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো আমি এখন বাসন মাজছি। তো কত বাসন বেরিয়েছে দেখেছো তো। সকালে এমনি তো আমার বাসন বেরোয়, তো সকালে মেয়েরা খেলো সেই বাসন কটাও হয়ে গেছে। তো সকাল সকাল খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আলুর চচ্চড়ি আর ভাত করা হয়েছে। আর এই যে কাগজগুলো ধরিয়ে দিলাম, নাহলে না হাওয়াতে একদম ভরে যাচ্ছে। আর ওই যে ধরিয়ে দিলাম তো আর অত হাওয়াতে আর হবে না, নাহলে একবারে সারা উঠোন মুঠোন মানে চারদিকে চিন কাগজে ভরে যায়। আর কতগুলো চিন কাগজ হয়েছে। আর এই যে বাসন শুকিয়ে যায় তো দেখেছো, ওই জন্য আজকে গামলার মধ্যে জল ভরে নিয়েছি। আর এমনিতে তো অনেকগুলো বাসন হয়েছে, ওই জন্য ভাবলাম কি যে গামলায় জল ভরে নিই, তাহলে আমার বাসনগুলো অতই হবে না। আর বাসন ধোয়া ঠোয়া হয়ে গেছে, আমি বারান্দায় উপর করে ধুয়েছি। আর এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তো কেচে নিচ্ছে এখন। আর আজকে কিসের ছুটি কি জানি, কি হরিচাঁদ ঠাকুর না যাই হোক কিসের জন্য বলে ছুটি আছে মেয়েদের স্কুল। তো মেয়েরা তো স্কুলে গেল না, তো আমি এই যে কাঁচা ধোয়া করে নিচ্ছি। তো মেয়ে ভিডিও করছে, আর এখন কিন্তু আমার ছোট মেয়ে করছে ভিডিও। আর আজকে আজকে হচ্ছে তোমার আমবারুলির ছান আছে, তো আজকে নিরামিষ খেতে হবে। আর এই যে আজকের থেকে কিন্তু আম খেতে পারবো, আজকে একটু আম খেতেই হবে। আর আজকে বৃহস্পতিবার, তো এই যে বৃহস্পতিবারের ভিডিও। আর আজকে কিন্তু আমি বৃহস্পতিবারের রাতে এই সন্ধ্যাবেলার দিকে ভয়েস দিয়ে নিচ্ছি এডিট করে। তো কমেন্ট করেছো কে কি বলতে পারবো না। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই আমার একটু পাশে থাকবা। আর তো তোমরা তো আমাকে অনেক, তোমাদের যে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো এই যে জলটা ঝাঁট দিয়ে দিলাম কিসের জন্য বলো তো। তো জলটা ঝাঁট না দিলে না, কালকে যা করেছে পাখিতে, তো শাড়ি মেলা ছিল ওখানে, একটা কাকি শাশুড়ি শাড়ি মেলে দিয়ে গেছিলো। আর মানে পাখিতে জল খাচ্ছে আর ওই তারের পাড়ে উঠছে, রান্নার ওদিকে মানে খুব জ্বালিয়েছে। আর দেখো জল এখানে দেখো আমার কি কষ্ট কাজ করার, দেখেছো। এখন টানের দিন তাই যে কলপাড়ে জল দেখেছো, তাও তো ওই যে বাথরুমের ওই পেছনটা, ওই যে বাসন ধুলাম 2 গামলা জল ওই পাশটা ফেলে দিয়েছি, গামলা ভরে ভরে গিয়েছে, তো ভালো জল ছিল ওদিকে ফেলে দিয়েছি। আর এই দেখো আমার ভাত হয়ে গেছে, তো নিরামিষ রান্না, ওই জন্য ভাতটা আমি ঘরেই উপর দিয়ে গেলাম। আর কেচে ধুয়ে আমার এতটা শরীর খারাপ লাগছিল না, তো এমনিতেই সমানে ওষুধ খাচ্ছি। আর এই যে তো আমি ভাত মানে স্নান করে এসে আমি ভিজা নাইটিটা ছেড়েই আমি মাথাও আঁচড়াইনি, একটু শুয়ে নিলাম, যে আমার এতটাই খারাপ লাগছে আমি আর পারছিলাম না। তো শুয়া দেখে ছোটো মেয়ে এসে, ছোটো মেয়ে বললো তাহলে আমি পুজোটা দিয়ে দেবো, মানে দেখো বাড়িতে রয়েছে তো বোঝে না যে আমার এত রাগ হয়ে গেছে না। তো একটু জল ঠলগুলো তো ভরে দিতে পারে বলো, এতটা মানে জল ভরা না মানে শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। তার মধ্যে ওষুধ খাচ্ছি সমানে, তো একটা মানে দিনে যে কটা ওষুধ খায় তার মানে আর বলার কথা নেই। তো এই যে আর মানে তাতে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো, আমার আর রান্না করতে ইচ্ছে করছিল না। আর দেখো এঁচোড় রান্না করবো ভাবলাম, তো এঁচোড় আর করলাম না। আর এই যে পটলের তরকারি করেছি বানিয়েছি, ওটা কিন্তু আমি খাবো না। আর এই যে ডাঁটা তো আমার খাওয়ার ক্ষমতা নেই, তো অর্ধেক কটা বানিয়েছি, অর্ধেক কটা ধুয়ে দিয়েছি। আর সর্ষেও নেই, সর্ষে দিলেও খাবো না। তো ডাঁটা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে দেবো ওর মধ্যে, কিন্তু কি করব বলো, আমি যে খাবো না বলেই 2টো ভেন্ডি দেবো, আর ডাঁটাও আমি খেতে পারবো না। কেন আমার তো আর ডাঁটা খাওয়ার মানে ওইসব জিনিস খাওয়ার ইয়েই নেই, দাঁতের এমন অবস্থা হয়েছে গো।
আর ওদিকে পটলটা কিন্তু আমি কলপাড়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে গেছিলাম, তারপরে গাবলায় করে জল নিয়ে গেছিলাম, তো ওখান থেকে আবার ধুয়ে আসলাম। আর এই যে ডাঁটাগুলো ধুয়ে নিচ্ছি। তো ওই যে যা তরকারি মরকারি ধুয়েছি সব গাছের গোড়ায় জল দেওয়া হয়ে গেছে, ওই জন্য এই জলগুলো ফেলেই দিলাম। আর এদিকে বিছানায় কিন্তু চাদর ফাদর পাতা হয়নি, কি ওই রং চটা চাদরটা আর পাচ্ছি না, তো ওইটা পাতলে বাড়া তুলা হয় না, আর বিছানাটা খুব খারাপ দেখা যায়। তো এই যে চাদরটা এখন টানের দিন শুকিয়ে যাবে, তো সকালে কাচতে পারলে শুকিয়ে যেত গো, তো তখন আর কাচলাম না। আর এই যে আলু কটা আগে দিয়ে দিলাম, তো 5 ফোড়ন তেলে দিয়ে দিয়েছি। আর মানে এটার মধ্যে সর্ষে টর্ষে না কাঁচা লঙ্কা দিয়ে করবো, কোনো রকম ইয়ে করে করবো। আর দেখলে তেল ছিটে এসছে, জল ছিল। আর যেদিনকে না শরীরটা ঠিক থাকে না সেদিনকে মানে খুব ইয়ে লাগে গো, এই যে আমার খুব তেল মেলছে, এটা আমার না খুব স্বভাব খারাপ, এই যে ছ্যাঁক খায়, খুব ছ্যাঁক খায় গো। আর এই দেখো আমি 2 টুকরো টমেটোও দিয়ে দিয়েছি, ছোট্ট একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। তো যেরকম হোক হলেই হবে আজকের খাওয়া, কোনো রকম একদিন কমা খেলেও চলবে। তো আমার আজকে মশলাপাতি খেতে ইচ্ছে করছে না, ওই জন্য ওই তরকারিটার মধ্যে ভেন্ডি কটা দিয়ে দিচ্ছি, ওই ভেন্ডি কটা দিয়েই আমি ভাত খাবো। আর এই যে ভাতটা দেখেছো, আমার না ভাত তোলার কথা মনেই নেই, অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে ভাত বেশিক্ষণ থাকলে না ভাত অন্যরকম হয়ে যায়, তো ঘরে উপর দিয়ে রেখেছি না, ওই জন্য আর খেয়ালই নেই যে ভাতটা তুলতে হবে তাড়াতাড়ি। যেই না মনে পড়েছে তাড়াতাড়ি ভাবলাম ভাতটা তুলে নিই। আর দেখো ভাতটা কিন্তু শক্ত থাকতেই নামিয়েছি, তো একটু ইয়ে হয়ে গেছে, ঝাড়ি দিলেই ঠিক হয়ে যাবে, একটু ঝাড়া দিয়ে নিতে হবে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, এবার একটু ঝাড়া দিয়ে নেবো। আর এই যে ভাতের হাঁড়ির গাটাও একটু মুছে নিলাম। আর এদিকে ছোটো মেয়ে ফ্যানটা দিতে গেল। আরে দেখো আমি পটল কিন্তু আজকে আর আলাদা ভাজলাম না, কেন আমি পটল কিন্তু আলাদা ভেজে নিই, আলুও আলাদা ভেজে নিই। তো আমার বললাম না শরীরটা খুব খারাপ লাগছে, তো ওই জন্যে আলুটা হালকা ভেজে নিয়ে পটল দিয়ে দিয়েছি এর মধ্যে। আজকে ওই রকমই থাক, কী করবো, ভালো না লাগলে ওরকম করতেই হবে। আমার মানে বসে রান্না করতে ইচ্ছে করছে না, এতটা খারাপ লাগছে। আর টিনের ঘর গরমও, তার মধ্যে তো অত গাছগাছালিগুলো আছে, তাই আগে তো তাও ছিল না। আর এই দেখো আমার রান্না হয়ে গেছে, আলু পটলের রসা, আর এই যে তরকারি, আর এই যে ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আজকে এমনি ন্যাকড়া দিয়েই মুছে ধুয়েছি, কারণ পরে যে তরকারি রান্নলাম না, ওই জন্যে একটা ন্যাকড়া দিয়ে মুছে ধুয়ে দিয়েছি, আজকে আর ভালো করে আর পরে মুছিনি। আর এদিকে জামা কাপড় তুলছি, তো কম্বলটা কিন্তু হালকা ভেজা ভেজাই থাকবে, তো ছাড়িয়ে দেবো, কালকে ওটা পাতবো। আর যদি একটু কারো ছাদে দিয়ে আসতাম তো একদম পুরো শুকিয়ে যেত। আজকে আর উল্টিয়েও দিইনি, তো আমার কিন্তু স্বভাব জামা কাপড় যে মেলি মাঝে মাঝে আমি উল্টিয়ে দিই, তো উল্টিয়ে দিলে না জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায়, যেইগুলো একটু মোটা। আর এই দেখো, তো জামা কাপড় তুলে থুইয়ে তো একটুখানি শুয়ে নিলাম। তো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসছে, আর বড় মেয়ের আজকে পড়া নেই, ছোটো মেয়ে পড়তে গেছে। তো এই যে স্নান টান করে নিল তোমাদের দাদা ভাই, এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো সবাই কিছু মনে করো না, সবাই এই যে ভিডিওটা দেয়, তোমরা কমেন্ট করেছো, হয়তো ঠিক মতন বলতে পারলাম না। আর সোমা দিদি ভাই তোমার কথা বলার নেই, তুমি যে ধরো সবাই তো ভিডিও দেখে কমেন্ট করে, সবাই পাশে আছে। আর তুমি তো ব্লগ ভিডিও করো, তো তুমি তো ধরো আমি তো রোজ না দেখতে পারলে তুমি কিন্তু আমার ভিডিও ছাড়তে ছাড়তে ফার্স্টে দেখো, তো অনেকেই দেখো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কিছু কিছু দিদিভাইদের কথা তো বলাই নেই, সেই প্রথম থেকে আমার ভিডিওটা তোমরা একভাবে দেখে যাচ্ছ। তো তোমরা পাশে থেকো, পাশে থাকলে হয়তো কখনো আমি এগিয়ে যেতে পারবো, হয়তো তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো। তো সবাই কিছু মনে করো না, যদি কিছু ভুল বলে থাকি তার জন্য তোমরা আমাকে ছোট বোন, বড় দিদি বা কিছু যাই হোক ক্ষমা করে দিও। আর এই দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, তো আমার জিনিসগুলো কিন্তু ওদিকে থুয়াছিলাম, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিটা এই যে থুয়ে দিয়েছি পরবে বলে, আর জামাটা ভাঁজ করে থুয়েছি। আর এদিকে মেয়েদেরগুলো এই যে আজকে কিন্তু বড় মেয়ে বলছে মা তুমি আমার জিনিসই বেশি কেচেছো নাকি, তো বড় মেয়ের জিনিস আবার বড় মেয়ের ঢপে ঢুকিয়ে তুললাম, ছোটো মেয়েরটা ছোটো মেয়ের জায়গায় থুয়ে দিলাম। আর এদিকে চাদর কিন্তু পাতা হয়নি, এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে চাদরটা পাতবো।
তো তোমাদের দাদাভাইকে ভাত খাওয়ার কথা বললাম, তো এখন ভাত খাওয়াবে না, এখন চা খাবে। তো এই যে পুচকুকে নিয়ে আবার একটু ঘোরাতে গেল। ওই যে পুচকু ও জেঠু আসা দেখে মানে ওরও কিন্তু ঠান্ডা লেগেছে, ওই ঠান্ডা লেগেছে বলেই কালকে বমিটা করে ফেলেছে। তারপরে মুড়ি মুখে দিচ্ছিল। আর ওর স্বভাব কী বলতো, যা দেখবে তাই মুখে দেবে। নিচে এই যে বর্ষাকাল আসলে না মানে খুব সামনে বর্ষাকাল আসলে এই যে আমাদের বাড়িতে যা কে মানে শামুক মামুক ভর্তি গো, খেললো শামুক মামুক। আর এই দেখো আমি কিন্তু বালিশ টালিশগুলো নিচে নামালাম না, তো নিচে নামালে খুব অসুবিধা হয়ে যায় গো, ওই জন্য এই যে চাদরটা এইভাবেই পেতে নেবো। এই চাদরটা পাতলে কিন্তু আমার বিছানাটা একদম ফুটে ওঠে, সাদা চাদর তো। আর এই যে উজালা কিন্তু আজকে অন্য দিনের থেকে একটু কম হয়ে গেছে, মানে যা ছিল তাই দিয়ে দিয়েছি। সেদিনকে কতটা উজালা পড়ে গেল না, অর্ধেকটা উজালা পড়ে গিয়েছিল। আর এই যে আমার এক সাইডে মাথা যন্ত্রণা করছে, এদিকে দাঁতে মানে গোড়াটা মানে দাঁত তো পোকার ব্যথা, তার মধ্যে গোড়াটাতেও ফুলে ব্যথা হয়েছে। আর এই ঘাড়ের সাইডে যন্ত্রণা হলে আমি কোনো কাজ করতে পারি মানে মানে সংসারের কাজটা করছি, আমি দেখো বিড়ির কাজটা করতে পারছি না। আমার কয়েকদিন ধরে বিড়ির কাজটা হাতই দিতে পারছি না, মানে এত অসুবিধা হচ্ছে না সে আর বলার কথা নেই। আর এই যে চৈত্র মাসের দিন ধরো মেয়েদেরকেও একটু জামা কিনতে হবে, 2 মেয়ের না দিলে হবে না। তারপরে নিজেরও ধরো, তাও নিজের একটা নাইটি আছে, মা দিয়েছিল, সেই নাইটিটা সেলাই করতে দিয়ে এসেছি। সেই যে পুজোর সময় দিয়েছিল একটা লাল কালারের নাইটি, তো তখন তোমাদের দেখিয়েছিলাম, সেই নাইটিটা সেলাই করতে দিয়েছি। আর নাইটিটা কিন্তু হাতা কাটা আছে, তো দিদিভাইটা বলছে হাতা লাগাবে না থাকবে, তা বলছি না থাকবে, হাতা লাগাতে হবে না। আর এই যে আজকে কুলেখাড়া নিয়েছিলাম আর ফুলের মালা নিয়েছিলাম, তো কুলেখাড়াটা সেদ্ধ বসানো হয়েছে, তো মেয়ে খাবে, 2 মেয়ে। আর এই দেখো আমি কিন্তু চা মুড়ি খাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের দেখো চা খাওয়া হয়ে গেছে, তো আমি এইদিকে কাজ করছিলাম, তো আমার চাটা খাইতে দেরি হয়ে গেল। আর ওই যে ওখান থেকে দেখছে পুচকুটাকে ডাকছে, যেন এই বারান্দা ও বারান্দা, মানে সামনাসামনি তো একদম, দরজা খুললেই কাকি শাশুড়ির ঘর দেখা যায়। আর এই যে তোমাদের দাদাভাই চললো জল আনতে, তো জল ঠল নিয়ে এসে পরে ভাত খাবে বলছে, এখন ভাত খাবে না, সন্ধ্যেটা দেওয়া হোক তারপরে খাবো। আর ওদিকে কিন্তু আজকে গাছে ফুল ফুটছে, তো 2টো প্রায় ফুটা ফুটা হয়ে গেছে, অনেকগুলো ফুটবে কালকে। তো আজকে কিন্তু আমি চাদর দিয়ে গাছটা বেঁধে থুয়ে দেবো, তো বেঁধে থুয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি কেন, অত ভিডিও কালকে সকালে দেখাবো। একদম চাদর দিয়ে ফুল তুলে ওই ধরো হাফ করি আছে, কিছু ফুটেছে, ওগুলো তুলিনি, চাদর দিয়ে ওই জন্য বেঁধে থুয়েছি, একটু ফাঁকাও রেখে থুয়েছি, নাইলে কিন্তু ফুল পাওয়া যায় না ওই জন্যে। আর এই যে ঘর বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তো শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, একটু পাশে থেকো। আর কিছু ভুল হয়ে গেলে ছোট বোন বা বড় দিদি ভেবে ক্ষমা করে দিও। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর একটা শেয়ারও করতে পারো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সবাই খুব ভালো থেকো।